নমস্কার বন্ধুরা, সোশ্যাল টাইমস 23 পদে তোমাদের স্বাগতম। আজকে আমরা আলোচনা করব জেবিটি গ্রুপ ডির মেরিট লিস্ট এবং তার সাথে ওয়েটিং লিস্টের ব্যাপারে। গতকাল 6 সেপ্টেম্বর 2024 বিধানসভা অধিবেশনে মাননীয় সুদীপ রায় বর্মনজি জেবিটি গ্রুপ ডির ওয়েটিং লিস্ট নিয়ে কিন্তু তিনি একটি চর্চা করেছেন এবং খুব সুন্দর একটি বক্তব্য রেখেছিলেন। অবশ্যই আমরাও বলবো যে ওয়েটিং লিস্টের ব্যাপারটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমরা জানি যে ইতিমধ্যে কিন্তু অনেকগুলি চাকরি বিভিন্ন ডিপার্টমেন্টে হয়ে গেছে। বিশেষত টিপিএসসির মধ্যে কিন্তু ইদানিং প্রায় 600-র অধিক কিন্তু অফার ছাড়া হয়েছে এবং এই সংখ্যক যে ক্যান্ডিডেটরা রয়েছিল তারা কিন্তু প্রায় সিংহভাগ তোমরা বলতে পারো যে জেবিটি গ্রুপটি কিন্তু ইন্টারভিউটা দিয়েছিল। এবং যে জায়গাতে 2020-এর নোটিফিকেশন ছিল জেবিটি গ্রুপটি এবং আজ 2024 সেপ্টেম্বর চলছে, তো দীর্ঘ 4 বছরে কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্টে এসএসসি বলো বা বিভিন্ন কোর্ট, তারপর আদার্স অনেকগুলি ডিপার্টমেন্টে কিন্তু অনেকেই চাকরি অলরেডি পেয়ে গেছে। ওয়েটিং লিস্ট যদি থাকে তাহলে কিন্তু তোমরা যারা স্কোরটা কম রয়েছে ইউআর ক্যান্ডিডেটদের বিশেষত বলছি, তাদের কিন্তু একটা বিরাট সুযোগ রয়েছে, ঠিক আছে, যেখানে যাদের মার্ক হয়তো 42, 43 তারাও কিন্তু পেয়ে যাবে। কারণ 2500 গ্রুপ ডির যে মেরিট লিস্ট আউট হবে তার মধ্যে তোমরা ধরে নিতে পারো প্রায় 1000 ক্যান্ডিডেট কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্টে অলরেডি চাকরি করছে, তারা অলরেডি করছে, ঠিক আছে। তো তোমরা এই বিষয়টা নিয়ে দেখতে পারো এবং অবশ্যই সরকারের চক্ষুদৃষ্টি করতে পারো এটার জন্য কী করা যায়। এবং অবশ্যই মাননীয় সুদীপ রায় বর্মনজি কী বক্তব্য রেখেছিলেন সেটা সম্পূর্ণ এই ভিডিওতে আমরা দিয়ে দেব। এবং আরেকটা কথা হলো যে তোমরা যারা ভাবছো যে আজ 6 সেপ্টেম্বর 2024 আজ হয়তো মেরিট লিস্ট আউট হবে গ্রুপ ডির, কিন্তু দেখো আমার ব্যক্তিগতভাবে মনে হয় আজ মেরিট লিস্ট আউট হবে না। কারণ মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরীজি কিন্তু তিনি হিসাব মতোই কিন্তু ডেটটা দিয়েছেন 7 অথবা 8 সেপ্টেম্বর। কারণ আমরা যতটুকু জানি যে 7 সেপ্টেম্বর হয়তো বিধানসভার অধিবেশনের লাস্ট দিন, তো এই অধিবেশন চলাকালীন কিন্তু মনে হয় না দেবে, যে কারণে তিনি 7 সেপ্টেম্বর বা 8 সেপ্টেম্বর কিন্তু বলেছিলেন। কারণ এর মধ্যে অধিবেশন চলছে, অধিবেশনটা কমপ্লিট করে তারপর হয়তো রেজাল্ট ঘোষণা করবেন। তো এই দুইটা আপডেট তোমাদেরকে দেওয়ার ছিল। তো অবশ্যই যারা প্রথমবারের মতো চ্যানেলটি ভিজিট করছো সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবে, ঠিক আছে। তাহলে চলো আমরা নেক্সট যে মাননীয় সুদীপ রায় বর্মনজির যে একটা খুব গুরুত্বপূর্ণ বক্তব্য তিনি রেখেছিলেন অধিবেশনে সেটা আমরা শুনে নেব। এবার জেএলবিটি আমি কিছুদিন আগে একটা ঘোষণা শুনলাম যে খুব শীঘ্রই নাকি জেএলবিটি গ্রুপ ডির রেজাল্ট প্রকাশিত হবে আফটার লং স্প্যান অফ টাইম। আমার অনুরোধ থাকবে যারা গ্রুপ ডিতে রয়েছে পরীক্ষার রেজাল্টটা বের করবেন, এদের একটা বড় অংশ ইতিমধ্যে হয়তোবা প্রায় 2500 বোধ হয়, 2500-এর মধ্যে একটা বিরাট অংশ, 1000 খানেক হবে মিনিমাম, ইতিমধ্যে তারা অন্যান্য জায়গায় পরীক্ষা দিয়ে টিপিএসসি ফেস করে তার অন্যান্য জায়গায়, তাহলে এখানে ওয়েটিং লিস্টের প্রভিশনটা মাস থাকতে হবে। 2500 যারা মেরিট লিস্টে বেরোলো তারপর ওয়েটিং লিস্টের প্রভিশন রাখতে হবে, কারণ অনেকে জয়েন করবে না। এখানে দেখলাম প্রায় 600 অধিক ইতিমধ্যে যারা ফেস করেছে ইন্টারভিউ। More than 600 belongs to other states, adjoining states of অন্যান্য প্রদেশ থেকে এসে এখানে একটা বিরাট অংশ এরা আসবে না। কাজে ওয়েটিং লিস্ট রাখাটা অত্যন্ত জরুরি, যাতে করে যারা জয়েন করবে না আবার পরীক্ষা দেয়। তাহলে যে পারপাসে এই গ্রুপ ডি নেওয়া, বিভিন্ন দপ্তরের কাজকর্ম ব্যাহত হচ্ছে, তারা যদি জয়েন না করে এগেন দেয়ার উইল বি ডেফিসিয়েন্সি। কাজে ওয়েটিং লিস্ট এর প্রভিশনটা মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি অবশ্যই রাখেন, সেটা যেন উনি সুনিশ্চিত করেন।